রাজ্যপালকে ইমেলে খুনের হুমকি, বিস্ফোরণ উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ানো হলো সিভি আনন্দ বোসের নিরাপত্তা। রাতেই বৈঠকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা, রাজভবনের শীর্ষ আধিকারিকরাও ছিলেন বৈঠকে। বার্তা খতিয়ে দেখে তদন্ত শুরু পুলিশের। নিরাপত্তা ছাড়াই আজ রাস্তায় নামার সিদ্ধান্ত রাজ্যপালের। বাংলার মানুষই তাকে রক্ষা করবে বিশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বাড়ানো হয়েছে সিভি আনন্দ বোসের নিরাপত্তা। তবে নিরাপত্তা ছাড়াই রাস্তায় নামার সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তিনি মন্তব্য করেছেন যে মানুষই তার নিরাপত্তা দেবে। রাজ্যপালকে ইমেল মারফত খুনের হুমকি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, গতকাল রাতে গভর্নরকে মেলে হুমকি দেওয়া হয়েছে, যেখানে একদম কোট আনকোট বলা হয়েছে উইল ব্লাস্ট দ্য গভর্নর, লাইক থ্রেট টু গভর্নর। অর্থাৎ তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং ব্লাস্ট করানোর হুমকি দেওয়া হয়েছে বলে এমনটাই কিন্তু গভর্নর হাউস সূত্রে খবর। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পুরো বিষয়টা সেন্ট্রালকে জানানো হয়েছে এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে বলে এমনটাই জানানো হচ্ছে যে বেঙ্গল পুলিশ এবং একই সঙ্গে সিআরপিএফ দুজনকেই বলা হয়েছে এবং সেখান থেকে গভর্নরের তার যে প্রোটোকল অনুযায়ী তার যে সিকিউরিটি থাকার কথা, সেই সিকিউরিটি বাড়ানো হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যে হুমকি মেল পাওয়ার পরে গভর্নর তিনি ঠিক করেছেন যে তাকে বাঁচাবেন বাংলার মানুষ, এবং সেই কারণের জন্য তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেখান থেকে তিনি বলেছেন যে কলকাতার রাস্তায় আজকে তিনি হাঁটবেন উইথাউট এনি সিকিউরিটি গার্ড। তিনি আজকে হাঁটবেন কলকাতার বেকার্স লেনে, তিনি হাঁটবেন আজকে সকাল 10:30 থেকে তিনি হাঁটবেন এবং কোনো সিকিউরিটি গার্ড ছাড়াই হাঁটবেন। যদি তার কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে বাংলার মানুষ তার পাশে আছে বলে এমনটাই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং 10:30 থেকে তিনি হাঁটবেন, সকাল 10:30 থেকে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া।